আসসালামু আলাইকুম বন্ধুরা, এনআই এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এনআই এগ্রোর প্রথম ভিডিও এটি, যেখানে আমরা দেশি মুরগি পালন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। দেশি মুরগির এটি প্রথম পর্ব। এগুলো দেখছেন, আসলে এটাকে মুরগির আসলে খামার বলা যায় না। বেশ কয়েকটি মুরগি রয়েছে আমার, যেটা আমি পরীক্ষা করার জন্য বেশ কিছুদিন আগে কিনেছিলাম, মাস 6 আগে। কেনার পরে এই যে আমার মুরগির সংখ্যা বা মুরগি এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, কিনেছিলাম, কিনে টেস্টিং করতেছিলাম যে আসলে দেশি মুরগি পালন করা যায় কিনা। তো এটা বলা চলে দেশি মুরগির একটা ছাড়া খামার। ছাড়া খামারে যে বিষয়টি হয়, এটার অনেক প্রতিবন্ধকতা রয়েছে। আসলে কি কি প্রতিবন্ধকতা রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমি বর্ণনা করব। তো সঙ্গেই থাকুন। ছাড়া খামারের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে প্রাকৃতিক পরিবেশগত দিকটা। অর্থাৎ আপনার বাড়ি যদি গ্রামীণ এলাকায় হয় এবং আসলে যদি আশেপাশে যদি ফসল এবং জংলা টাইপের জায়গা হয়, তাহলে সেখানে শেয়াল, বেজি এগুলোর খুব উৎপাত থাকে এবং এগুলো কিন্তু মুরগির চরম ক্ষতি করে। এই যে মুরগিগুলো দেখছেন, এগুলো আসলে আমি বড় মুরগি কিনেছিলাম 26টি। আমার অসুখে কোনো মুরগি মারা যায়নি এবং কোনো ক্ষতিই হয়নি। তবে যে সকল যখন অসুখ হয়েছিল, 2-4টা অসুখ হয়েছিল, সেগুলোকে আমি মেডিসিন দিয়ে ইনশাল্লাহ আরোগ্য করার চেষ্টা করেছি। তো যে বিষয়টা হয়, শিয়াল এবং বেজি বিশেষ করে বর্ষার দিনে কিন্তু মুরগিকে খুবই আক্রমণ করে। অর্থাৎ আমি মুরগি কিনেছিলাম 26টি, সেই মুরগির শিয়ালে খেয়ে ফেলেছে আমার মনে করেন 10টির মতো। এখন বড় মুরগি আছে আমার 16টি। তবে পরবর্তীতে আবার আমি বাচ্চা উঠিয়েছি কিছু মুরগির। অর্থাৎ একটা মুরগি 15টা ডিম দিয়ে বসিয়েছিলাম, সেটার 15টা বাচ্চা উঠেছে, যেগুলো ছোট ছোট দেখছেন। তো এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে একটি ভালো করে দেশি মুরগির খামার করব। আর সেটার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। অর্থাৎ মুরগিগুলোকে আর ছাড়া খামার হিসাবে রাখবো না, আবদ্ধ করে রাখবো। তবে এমনভাবে রাখবো যে দিনের বেলায় সেগুলি, রাতের বেলায় সেগুলি থাকবে মনে করেন যে খামারে যে ঘরটি থাকবে সেই ঘরের ভিতরে, এবং দিনের বেলায় আমি জাল দিয়ে ঘিরে সেখানে ছেড়ে দেব, যেন মুরগিগুলোকে শেয়াল অথবা বেজি অথবা চিল এগুলো আক্রমণ করতে না পারে। এটার আক্রমণ থেকে বাঁচার জন্য অবশ্যই দেশি মুরগির খামার করলে আমাদেরকে কিন্তু ব্যবস্থা নিতে হবে, অন্যথায় আমার মতো ক্ষতিগ্রস্ত হবেন। মনে করুন যে 26টি মুরগি কিনেছিলাম, প্রতিটি মুরগির দাম গড়ে ধরেন 400 টাকা করে পড়েছিল। তো যদি 10টি মুরগি আমার শিয়াল অথবা বিজিতে খেয়ে ফেলে, তাহলে আমার 4000 টাকার মতো কিন্তু লস হয়েছে। তো এই জন্যেই ভিডিওগুলো করা, যে আপনারা যারা মুরগি পালতে ইচ্ছুক বা খামার করছেন বা করতে চাচ্ছেন, হ্যাঁ, আমি যে ভুলগুলো করেছি সে ভুলগুলো আপনারা করবেন না। সেটাই এখানে আমি যে কী ভুলগুলো করেছি, কেন করছি, কিভাবে করছিলাম, এই যে অভিজ্ঞতাগুলো আপনাদেরকে শেয়ার করব। তো আপনারা যদি আমার এনআই এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব সঙ্গে থাকেন, তাহলে একটি পুরো দেশি মুরগির খামার তৈরি করতে কিভাবে, কত টাকা, কিভাবে, কোথায় খরচ হচ্ছে, কিভাবে আমি সিস্টেম করতেছি, সেগুলো যদি উপকারী হয় তাহলে সেগুলো আপনারা অ্যাকসেপ্টেড করবেন। আর আমি যদি ভুল করে থাকি তাহলে অবশ্যই আপনারা আমাকে শুধরে দিবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা থাকবে। তো দেশি মুরগিগুলোকে কিন্তু আমি মূলত গম এবং চাল খাওয়াই। তো নতুন যখন ধান উঠেছে আমাদের আমন ধান, তো সেখান থেকে আমি কিছু ধানও কিন্তু মুরগিগুলোকে খেতে দিচ্ছি। আর আগামী দিনে প্রস্তুতি নিচ্ছি যে আমি একটি দেশি মুরগির খামার তৈরি করব। কখন, কিভাবে কোথায় তৈরি করছি, কীরকম খরচ হচ্ছে, আসলে দেশি মুরগিতে লাভ হবে না লস হচ্ছে, সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু এনআই এগ্রোর পুরা ভিডিও জুড়ে দেশি মুরগি পর্ব নামে শুরু হবে এবং একটার পর একটা ভিডিও আপলোড করা হবে। ভিডিওগুলো থেকে আপনারা শিখতে পারবেন। আমার ভুলগুলো আমি ভুল করব, সেগুলো ভুলগুলো আপনারা করবেন না। আবার আমি যদি সঠিক করি, সেটা সঠিক করে আপনারা উপকৃত হবেন, সেই প্রত্যাশায় কিন্তু আজকের মতো এই দেশি মুরগির প্রথম ভিডিও এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।